নতুন আরেকটা দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা সানলাইটকে কাজে লাগাতে পারেন। আপনি যখন ইউটিউবিং শুরু করবেন, কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করবেন, যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশনই হতে পারে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় কিন্তু আপনার কাছে সাফিসিয়েন্ট টাকা থাকবে না যেখানে আপনি ইনভেস্ট করে দামি দামি লাইট কিনবেন বা দামি ক্যামেরা গিয়ার কিনবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে টোটালি ডিপেন্ড করতে হবে নেচারের উপরে এবং আপনার কাছে অ্যাভেলেবেল যে জিনিসগুলো আছে এগুলোর উপরে। প্রাথমিক অবস্থায় দামি কোনো লাইট না কিনে আপনি যেটি কাজ করতে পারেন সেটা হলো আপনার যে সানলাইট রয়েছে সেটাকে কাজে লাগাতে পারেন। বাইরে যখন আপনি শুট করবেন তখন তো কথাই নেই, সানলাইট আপনি ব্যবহার করতে পারবেন খুব আরামে। বাট আপনি যখন ঘরে ব্যবহার করবেন তখন আপনার উইন্ডো দিয়ে যে সানলাইটটা আসছে সেটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। বর্তমানে যে আমার ভিডিওটি দেখছেন, এই ভিডিওতে মূলত টোটালি যে লাইটটা আছে সেটা কিন্তু আমি আমার উইন্ডোর এক সাইডের যে লাইট আছে সেটা ব্যবহার করছি। এখন যেমনটা শুনতে পাচ্ছেন, নিচে কিন্তু ফেরিয়াল আছে অনেক, সবজিওয়ালা আছে অনেক, তারা কিন্তু কথা বলছি। এই জিনিসটা কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে যখন আপনি সানলাইট ব্যবহার করবেন বা উইন্ডো লাইট ব্যবহার করবেন। এরকম নয়েজ কিন্তু আসবে, সেক্ষেত্রে আপনাকে সাউন্ডের ব্যাপারে একটু কনসিয়াস হতে হবে। আমার মতন যদি আপনি শর্টগান কোনো মাইক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সেটা আপনি সমাধান করতে পারবেন। তারপরেও কিছু নয়েজ হয়তো আসবে, বাট সেটা আপনার টলারেট করতে হবে। এখন শুধু জানলার সামনে গিয়ে আমি দাঁড়ালাম এবং ভিডিও করলাম তাতেই হবে সেটা না ব্যাপার, আপনার কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কখনোই আপনি ডিরেক্ট যে জানলা রয়েছে সেটার সামনে দাঁড়িয়ে আপনি ভিডিওটা ধারণ করবেন না, আপনি একটু অ্যাঙ্গেলে ধারণ করবেন যাতে করে আপনার যে লাইটিং আছে সেটা আপনার ফেজের এক সাইডটায় লাইট আপ করে এবং বাকি যে সাইডটা রয়েছে সেটা একটু শ্যাডোইশ থাকে। এবং সেক্ষেত্রে যেটা করতে পারেন, সেই শ্যাডো জায়গাটায় আমি যেরকম এখানে একটা রিফ্লেক্টর ব্যবহার করেছি, সেই শ্যাডোটাকে ফিল আপ করতে আপনি এরকম একটা রিফ্লেক্টর ব্যবহার করতে পারেন, কিংবা আপনার বাসায় থাকা যে কোনো ধরনের হোয়াইট সারফেস কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যেটা লাইট রিফ্লেক্ট করবে। এতে করে যেটা হবে, আপনার যে ফেস রয়েছে সেটাই কিন্তু একটা শ্যাডো ভাব থাকবে, একদম ফিল আপ ভাব থাকবে না, আপনার ফেসটা ফ্ল্যাট মনে হবে না। তো আমরা যখন ভিডিও ধারণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিডিওর লাইটিং রয়েছে সেখানে যদি শ্যাডো রাখি তাহলে 3 ডাইমেনশন একটা আমরা ভাইব পাই। ছবি নর্মালি 2D হয়, কিন্তু আমরা যখন ভিডিও দেখি সেক্ষেত্রে যদি 3Dর একটা ভাইব থাকে সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখে কিন্তু আরো বেশি প্রাণবন্ত মনে হয়। এর জন্য আমরা যখনই লাইটিং করব সেখানে একদম ফ্ল্যাট লাইটিং না করে যদি একটু শ্যাডো ভাইব থাকে সেখানে, সেটা দেখতে কিন্তু দারুণ মনে হবে। তো এই লাইটিং এর সুবিধা হলো, এই লাইটিং আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আপনার যে জানলা রয়েছে সেখানে বসে শুট করতে পারবেন। অসুবিধা হলো এটার উপরে কিন্তু আপনি রিলাই করতে পারবেন না, মেঘ চলে আসতে পারে, লাইট কমে যাবে, আবার দেখা যাবে আপনি রাতের বেলা শুট করতে পারবেন না, তো আপনার সেই ফ্লেক্সিবিলিটি নেই। তো আপনি যখন শুরু করবেন তখন কিন্তু আপনি এটা দিয়ে মূলত শুরু করতে পারেন। এভাবে 5 মিনিট 10 মিনিট কিংবা আধা ঘন্টা ব্যবহার করে কিন্তু আপনি ভিডিওটা শুট করে ফেলতে পারবেন। এবং পরবর্তী সময় যখন আপনার সেই অ্যাবিলিটি হবে বা আপনি যখন ইনভেস্ট করতে চাইবেন সেক্ষেত্রে একটা ভালো লাইট কিনে আপনার যে এনভায়রনমেন্ট আপনি কন্ট্রোল করতে পারবেন সেই এনভায়রনমেন্টে কিন্তু সেই লাইট ব্যবহার করে আপনি ভিডিও শুট করতে পারবেন, দিনে কিংবা রাতে যে কোনো সময় আপনার ইচ্ছা। প্রথম অবস্থায় আপনারা জানালার লাইট ব্যবহার করেন, সানলাইট ব্যবহার করেন, কারণ আমাদেরকে নেচার অনেক রিসোর্স দিয়ে দিয়েছে, এগুলো ব্যবহার করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। সো যারা একদম নতুন, যারা শুরু করতে চাচ্ছেন, তারা এরকম ন্যাচারাল যে সোর্স রয়েছে বা ন্যাচারাল লাইটের যে সোর্স রয়েছে সেটা ব্যবহার করে আপনাদের ভিডিওগুলো শুট করে ফেলতে পারেন। আর হ্যাঁ, আমি এই যে ভিডিওটা শুট করছি এখানে আমি ব্যবহার করেছি সনি A6000 ক্যামেরা এবং তার সাথে একটা কিট লেন্স ব্যবহার করেছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু ফিউচার যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো মিস করবেন না। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।